তো এখন ঘড়িতে দুপুর 2টো মতো বাজে, বেরিয়েছি বন্যা দেখতেছে। চলো কেমন বন্যা হয়েছে আমাদের এখানে সেটা তোমাদের সাথে শেয়ার করি। হচ্ছে বন্যার জায়গায় চলে এসেছি, একটা পেয়ারা গাছে হয়েছিল, খেলাম। আর এই হচ্ছে বন্যা, অলরেডি পা ডুবে গেছে এতটা পর্যন্ত। দেখো তোমাদের বাড়ির কার কার কাছে এরকম বন্যা হয়েছে একটু কমেন্ট করো। আমার তো বিরাট ভালো লাগছে, কারণ আমার বাড়িতে একটু বন্যা ছিল না, এখানে এসে দেখছি বন্যায় ভরা। এই হচ্ছে রাস্তা, পুরো ডুবে গেছে, আমার ডাব গাছও ডুবো ডুবো হয়েই গেছে। তো চলো, যেটা প্রথম কথা, এত সবজি যেগুলো বন্যাতে তো ডুবে যাওয়ারই অবস্থা। এই দেখো গাছে কত সুন্দর শসাও হয়েছে, ঝিঙে চিচিঙ্গে প্রচুর হয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। কিন্তু যাই হোক, জলের পরিস্থিতি ভীষণ। আমাদের আবার বাড়িতে যেহেতু মানে ননদের বাড়িতে পুজো আছে, তো সেখানকে যাব। আমি একটু বন্যাটাকে এনজয় করলাম ঠিকই, বর্ষার সাথে সাথে শরতের মেঘ। এখন এত বন্যা এসেছে আমার শ্বশুরবাড়ির কাছে দেখে আমার মনটি বিরাট ভালো হয়ে গেছে। যাই হোক চলো, একটু বন্যাতে তো নামবো, চারিদিকটা ঘুরতে ভীষণ ভালো লাগছে আমার যেটা হচ্ছে। আর তোমাদের সাথে ডেলি ব্লগ আমি এখন দিতেই পারছি না, মানে আমার এত বন্যা পরিস্থিতি নিজের কাজের জন্য ভীষণ বিজি হয়ে গিয়েছি। তাই তোমরা একটু আমাকে ভালোবেসে কনসিডার করো, আমি 2-3 দিন ছাড়া ছাড়াই ব্লগ আবার আপলোড করব। যাই হোক তোমরা পাশে থেকো, খুব বিজি, মানে আবার পার্লারের একটু বিজি হয়ে যাব পুজোর চক্করে পড়ে। যাই হোক তোমাদের সাথে রিলস আমি অবশ্যই শেয়ার করব, আমাদের কাজের ভিডিও তোমাদেরকে অবশ্যই পোস্ট করব, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। যাই হোক চিচিঙ্গে ঝিঙে সব কিছু তো দেখালাম, চলো এরপর রেডি হয়ে আমি আমার ননদের বাড়ি যাওয়ার জন্য রেডি হই। তো বেরিয়েই পড়েছি, রোদ আবার বেরিয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। বন্যায় এখন চারিদিক ভরা, তো আমরা যাচ্ছি বিশ্বকর্মা পুজো তো যাবো, তাই জন্য গাড়িকে পুজো দিয়ে বাড়ির কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি। রাহি আর মিস্টার ঘোষ এসেছে, আর শম্পা সবসময় আমার সাথেই থাকে, আর আমিও বেরিয়ে পড়েছি। এসেই দেখছি সন্ধে সন্ধে হয়েই গিয়েছে। দিদিভাইদের এখানে মন্দিরে এসেছি, মানে বাড়িতে দোকানের সাথেই বড় সড়ো করে একটা প্রতিমা তুলে জামাইবাবু যেহেতু বিজনেসটাই হচ্ছে সব কিছু লোহার নিয়েই, তার জন্য বাড়িতে তো প্রতি বছরই একটা করে পুজো হয়েই থাকে। আর এই হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু, এটা যেহেতু আমার মাসিমণির বাড়ি, সাথে সাথে আবার আমার ননদেরও বাড়ি। বলো তো শোনা কাকা, কাকা বলো 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 বলো। আমার মাসিমণির জায়ের মানে মেয়ে, আর আমার খুবই ক্লোজ একটি ফ্রেন্ড, যার পুচকুটা এখনও ঠিকঠাক করে কথা বলতে পারছে না। যাই হোক দাদা বাবা বলছে, খুব মজা করলাম। আর এই হচ্ছে প্রতিমা, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর পুজোর দিন বা পুজোর পরের দিন এই দিনগুলোতে ভীষণ মজা হয়। এই সব কিছু নিয়ে দিদিভাইদের বিজনেস। সেট আইসক্রিম বিতরণ, এই রে আমার রেখে তো কথা বলি না না ধর 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 ধর। এটা প্রতিটা বিজনেসম্যানেদেরই হয়ে থাকে যে সন্ধ্যের টাইমে যখন আসে দোকানে, সবাইকে আলাদা আলাদা করে একটা করে স্ন্যাক্স বা হালকা টিফিনের ব্যবস্থা থাকে। তাই দিদি ভাইদের জন্য জামাইবাবু তো সকলকে আইসক্রিম খাওয়ালোই, সাথে আইসক্রিমের সাথে সিঙ্গারা মিষ্টি ছিল। আবার এই হচ্ছে জামাইবাবুরই বন্ধু আবার সকলের জন্য একটা করে প্যাকেট নিয়েছে, এতে যথেষ্ট ভালো ভালো আইটেম ছিল। আমরা তো আর একদম খেতে পারবো না, তাই এটা কিশোরদার তরফ থেকে থ্যাংক ইউ। এটা হচ্ছে টিফিন, আই যাচ্ছে সবাইকে দিয়ে দিই, যারা যারা খাবে, যারা যারা খাবে না খাবে না, বিতরণ হতেই থাকছে। বা কোনো কিছু অনুষ্ঠান, এটা হচ্ছে সবাই মিলে একসাথে থাকার আনন্দ, মজাটা সম্পূর্ণ আলাদা। এই হচ্ছে টেস্টটা কেমন হয়েছে সেটা তো সুন্দর, অপূর্ব, অতুলনীয়, দারুন দারুন দারুণ, একদম পুরো। নাও খাও, কেমন টেস্ট হয়েছে বলো। টাকা পয়সা একসাথে, এটা তোর অর্ধেকটা আমার হ্যাঁ হ্যাঁ একটা খেতে পারবো না, আমার অর্ধেকটা। আমি দিলাম আর একটা কত কিছু পার্টি, চপ ঘুগনি। মনে তো হচ্ছে আমরা যেন পুরো একটা মেলার মধ্যে এসেছি, কারণ এখানে সবাই এক একজন করে, আবার এতজন বা ফ্যামিলির এসেছি দেখে খাওয়াতেই থাকছে। যাই হোক আবার চপ নিয়ে এসেছে, ঘুগনি নিয়ে এসেছে, আইসক্রিম তো খেলাম, এই মিষ্টির প্যাকেট। মানে এরপর রাত্রে গিয়ে আর বাড়িতে কিছু খাবার আর ইচ্ছাটুকু নেই। এত বড় ব্যবসায়ীদের, যার ফলে লোকজনও তো প্রচুর এসেছে, তাদেরকে সব খাওয়া দাওয়া দেওয়ার পর আমরা ফ্যামিলিগত দিকে এনজয় করলাম। সত্যম শিবম সুন্দরম দুর্গের পৃথিবীটা। তো ঠাকুর দেখা হলো, এরপর ফিরবো বাড়ি, অনেকটাই মজা হলো। তো চলো তোমরা কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও। তো বাড়ি চলো, ভিতরে গিয়ে দেখা হচ্ছে আবার।
এটা পরদিন সকালে। গুড মর্নিং সকলকে। আর আজকে ছিল খাওয়া দাওয়ার আয়োজন। কালকে যেহেতু পুজোর ব্যাপার ছিল, সবাই নিরামিষ খেয়েছে, তারপর অঞ্জলি দিয়েছে, তার জন্য কালকে ছিল না। আজ দুপুরের মেনুতে খাওয়া দাওয়া তো হবে অনেক কিছু জমিয়ে। সেটা এতজনের আয়োজন দেখেই বুঝতে পারছো, সবাই সকালে উঠেই দেখছি আনাজ কাটতে বসেই পড়েছে। তো এত পটল সবজি আর পুকুরের মাছ, যেহেতু দিদিভাইদের বাড়িতে ভীষণ বড়, মানে আমার মাসিমণি আর দিদিভাই একই বাড়িরই ওরা, তার ফলে ওদের প্রচুর বড় পুকুর। সেই পুকুর থেকে মাছ ধরে আনা হয়েছে, আর সেই মাছ ধরে কেটে রান্না বান্না হবে। আমাদেরকে আবার ডাকবে বড় কথা, আমরা এখানে সময় দিতে পারবো না। এত বৃষ্টির তারপরে যে রান্নাবান্নাটা এত ভালোভাবে হবে, মানে আকাশটা এত পরিষ্কার থাকবে, সেটা আমাদের সকলের ভেবেই মনটা খুব ভালো। সবই তো ঠাকুরেরই কৃপা। এখন কাটবো একটা ড্রাগন ফল। তো তোমরা সাথে থাকো। রাই খাবি তো? হ্যাঁ খাবো, আমার খুব খিদে লেগেছে। এই ড্রাগন ফলটি দিদি ভাইদের বাড়িতে কেউ একজন চাষ করেছে, তারা দিয়ে গিয়েছে। সেইখানে ফ্রিজে ছিল, রাহির জন্য রেখে দিয়েছিল, সেটাই আমি কাটতে বসেছি। অনেকগুলোই খেয়ে থাকি, সাদার উপর তো থাকে, আর একটা হালকা পার্পল টাইপের কালারও থাকে, কিন্তু এটা ডার্ক পার্পল, মানে ঘরোয়া গাছে যেটা। সে ড্রাগন ফল এখানে পাশেই প্রচুর চাষ হয়েছে, সেখান থেকেই মানে নিয়ে এসেছে দিদি ভাইরা। তো সেটাই এখন ড্রাগন ফলটা ফলটি এমনই হয়ে উঠেছে, এখন প্রতিটা মানুষ, প্রতিটা বাড়িতে বাড়িতে এখন রেয়াজ উঠেছে কেমন খেতে একবার টেস্ট করবে। এবারে ভালো খারাপ কতটা কী লাগবে, তারপর সে না খেলেও বাচ্চাগুলোর মন তো ভীষণ কেড়ে নেয়। এই যে ছোটো ছোটো জিরে জিরের মতন কালো কালো, ওদের নাকি খুব ভালো লাগে। ঐশী রাহির তো ভীষণ পছন্দের, আমার কিন্তু মোটামুটি লাগে। কিন্তু এটা এত মিষ্টি ছিল খেতে, খেয়ে কিন্তু আর না খেয়ে থাকতেই পারি না। সবারই একটু শখ আর কি, যে ছোট ছোট হলেও সবাই মিলে মিলেমিশে খাবো। তো রাহি পুরো বড় একটা টুকরো নিয়ে নিয়েছে, খেয়ে দেখলাম প্রচুর খেতেগুলো চলে এসেছে একটু আগেই। আর রান্নাবান্না তো দেখালে আমি ওইদিকে হতে থাকছে, তাই দিদিভাই দইয়ের জায়গাগুলো সুন্দর করে ফ্রিজে স্টোর করে রাখছে, কারণ ঠান্ডা ঠান্ডা থাকলে দিতে সুবিধা হবে। এইভাবে দইগুলোকে সব তুলে রাখুক। আর মা ওইদিকে গ্যাসেতেই পাঁপড়গুলো ছাঁকতে থাকছে, কারণ পাঁপড় ভাজা আর দইটা এখানে ম্যানেজ করে রাখা হয়ে গেল, আর ওইদিকে বাকি সমস্ত রান্নাবান্না হতে থাকছে। মানে ওই যে চাটনি, তারপর নবরত্ন, মাছের ঝাল, পোলাও, যা যা হচ্ছে। চলো রান্না বান্না কমপ্লিট। তো তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে এসি রান্নাঘর থেকে। তো প্রথমেই ভাত, তারপরে এই জাম্বাটির চাটনি রয়েছে, আর এই যে নবরত্ন মাছের তেল দিয়ে ছেঁচড়া, যেটাই বলো না কেন, অসাধারণ। আর এটা ছিল পনির, মটর দিয়ে পনির দিয়ে তরকারি, আর এইখানে ছিল ডাল, আর এখানে আলু পোস্ত ঘন করে, আর মাছের ঝাল, যেটা দেশি রুই মাছের ঝাল ছিল। আর যারা যারা না খাবে ঝাল, তাদের জন্যই ভাজা কিছু রাখা হয়েছে, আর বেশ কিছু রাখা হয়েছে। আর এই যে ঢাকনা দেওয়া আছে, এটা পোলাও। তো বাসন্তী পোলাও হয়েছে, দেখতে দারুণ হয়েছে। কিন্তু অনেকেই কিন্তু বাসমতি চালের করে, এখানে কিন্তু রাইসের চালেরই হয়েছে। এই রান্নিটি আমার মেসোমশাই হয় সম্পর্কে, দারুণ ভালো ভালো রান্না করে। যাই হোক, দুপুরে এই সবই মেনু ছিল, তোমাদেরকে সব কিছু একটু ঘুরিয়ে দেখালাম ঠিকই। এরপর মিষ্টি, পাঁপড়, চাটনি এইসব। দেখতেও যেমন অসাধারণ হয়েছিল, আমি তো পরেই ভয়েস ওভার করছি, তাই খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার আবার এটাই মনে হয় যে ফ্রায়েড রাইসের তুলনায় যদি বাসন্তী পোলাও হয়, তাতে কিন্তু ড্রাই ফ্রুটগুলো থাকার কারণে খেতে একটু অন্যরকম হয়, যাতে একটু নষ্ট হয়ে যাবার ভয়টাও
কম থাকে। এত মাছ টাছ সব কিছু সবজি, কথায় আছে মাছে ভাতে বাঙালি। তো এই রকম রান্নাবান্নাটা সকলেরই কম বেশি পছন্দের, কারণ সাথে একটা শাকের তরকারি, সাথে মাছ 2 পিস করে। আর সবাই তো অলরেডি খেতে বসেই পড়েছে, ওই 200 লোকের মতো আইটেম ছিল। তো সবাই মিলে এই দিকে খেতে থাকছে। আর সবসময় খাবার দাবার যতই চেয়ারে হোক না কেন, মেঝেতে বসে বাড়িতে সকলের পায়ের ধুলো পড়বে সেই রকম খাওয়া দাওয়ার কিন্তু অন্যরকমই আভিজাত্য। তো চলো, এরপর তো আমিও বসবো না, কারণ মেয়েটা খাবো খাবো করছে, তাই আমারও একটু খিদে পেয়ে গিয়েছে। এত খাবার দাবার দেখেছি, তাই বসেই পড়লাম। তো চলো, রান্না বান্নারগুলোর টেস্টগুলোও তো দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে খেতে। এই আইটেমগুলি প্রতি বছরই দিদিভাইদের বাড়িতে হয়ে থাকে। মানে ওই প্রতি বছর যে বাড়িতে প্রতিমা পুজোটি হয়ে থাকে, তারপরে ওই 150-200 লোক করে প্রতি বছরই খাওয়ানো হয়। তো এই মাছটি থাকে পুকুরের, সাথে সাথে কিন্তু এই তরকারি, শুক্তো, নানা রকমের আইটেম দিয়ে খাওয়ানো হয়। খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে পরিবারের সকলে মিলে গেলাম ঠাকুরের দর্শন করতে, কারণ এই যে ঢাকের শব্দ শুনে মনে হচ্ছে দুর্গা পুজো তো চলেই এলো। ঢাকের কাঠি বেজে উঠেছে। ঘরে এসে এখন ড্রেস চেঞ্জ করছি আর খাওয়া দাওয়া সারবো। তো ব্লগটা তাহলে এখানে শেষ করছি। তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই হচ্ছে তাথই এখন ভীষণ ইনস্টাতে রিলস বানাতে ব্যস্ত। যাই হোক, কি আর করবে, একটু মস্তি তো নিজের মতো করা উচিত। আর আমি এখন মেয়েটাকে গিয়ে ভাত খাওয়াবো। তো চলো, খেতে খেতে তাহলে ব্লগটা তাহলে এখানে শেষ করছি।